দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হলো বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণেই মূলত সকাল থেকে এই বৃষ্টি হচ্ছে, জানালো আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল এবং পরশু বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই সূত্রের খবর। ঘূর্ণাবর্তের কারণে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সতর্কতা জারি হয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে, জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও আজ মেঘলা, কিছু কিছু জায়গাতে বৃষ্টি হয়েছে বলেও শোনা যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে অগ্রিম বর্ষা ঢুকছে নর্থ বেঙ্গলে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পড়বে নিম্নচাপের প্রভাব। বৃষ্টির ফলে প্রচন্ড গরম থেকে সাধারণ মানুষ কিছুটা মুক্তি পেলেও কাঁচা সবজি নষ্টের আশঙ্কা করছেন বাংলার কৃষকেরা। মাঠে পড়ে থাকা গ্রীষ্মকালীন সবজি বাঁচাতে চাষিদের তৎপর হতে হবে। জমিতে জল জমলে অতি সত্বর জল নিকাশি করার পরামর্শ দেওয়া হচ্ছে ইন্ডিয়া পোটেটো নিউজের তরফে। বৃষ্টির কারণে আলুর দাম বাড়বে কিনা এই চিন্তার চেয়ে বৃষ্টিতে সকলের সুস্থতা কামনা করে শুরু করা হচ্ছে আজকের প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি টেলিফোন সাক্ষাৎকারে কথা বললেন মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষের সাথে। আজকের আলুর দাম, আলু নিকাশি, বৃষ্টির পরিস্থিতি ও মুর্শিদাবাদের আলুর সার্বিক চিত্র সম্পর্কে কি বলছেন আশিস ঘোষ, আসুন শুনে নিন। অবিলম্বে প্রতিবেদনটি শেয়ার করুন সমাজের সর্বস্তরের মানুষের কাছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। আলুর দাম কোথায় কত চলছে তা দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। গুড আফটারনুন আশিস দা। হ্যাঁ নমস্কার, গুড আফটারনুন। আশিস দা, দক্ষিণবঙ্গের তো মোটামুটি প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হচ্ছে বা হয়েওছে। এখন বর্তমানে আমি সাউথ সিটিতে রয়েছে, এখানে এখন হচ্ছে না। তো আপনাদের মুর্শিদাবাদের কি খবর রয়েছে? মুর্শিদাবাদে ব্যাপক বৃষ্টি হচ্ছে, ব্যাপক বর্ষার মতো বৃষ্টি হচ্ছে। আজকেই ফার্স্ট নাকি গতকাল সন্ধ্যা থেকে চলছে? না, আজকে আমাদের এক সপ্তাহ থেকে বৃষ্টি চলছে, কম বেশি এক সপ্তাহ। এক সপ্তাহ থেকে চলছে না? এই যে রিসেন্ট যে ঘূর্ণাবর্ত যে সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, যে কারণের জন্য মানে এখন 2-3 দিন যে বৃষ্টির খবর রয়েছে, এই সিজনটাতে কি আজকেই ফার্স্ট? মানে আজকে সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে না কি ব্যাপার, সেটা আমি একটু বলার জন্য। সকাল থেকে ছিল না, আপনার শুরু হয়েছে ওই 11:40 থেকে। ওকে, এখনো টিপটাপ চলছে আর কি। ওকে। তো বৃষ্টি হচ্ছে, এর ফলে মানে সবজি টবজি কেমন কি রয়েছে? মানে কাঁচা সবজি যেগুলো ধরুন আপনাদের ওখানে। সবজি এখন পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিন্তু এই যা বৃষ্টি হয়েছে এরপরে হয়তো কমবে, সেটা সবজি যোগানটা কমবে। ওকে। আজকে আপনাদের মোকামে আলুর কি কি দাম রয়েছে? মানে কোন কোন প্রজাতির আলুর দাম কেমন কি রয়েছে? আজকে আপনার জ্যোতির দাম আছে 580 থেকে 600 টাকা রেডি? 50 কিলো রেডি। ওকে। আর পোগরাদের দাম আছে 480 থেকে 500 টাকা। জ্যোতির যে মার্কেটটা বললেন, ওটা কি গড় না ডালা? না না, মিনি ডালা। মিনি ডালা মানে গড়ের থেকে আর একটু বেস্ট বাছাই। হ্যাঁ হ্যাঁ। আর মাঝারি কিরকম দাম আছে? মাঝারি দাম আছে আপনার ওই 270 থেকে 300 টাকার মধ্যে। জ্যোতি 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 পার প্যাকেট পারফেক্ট 50 কেজি। আর পোগরাজের বাছাই 200 টাকা। জ্যোতি আর পোগরাজ এগুলো ছাড়াও তো বোধহয় আরেকটা আপনাদের ওখানে 403 নাকি ভ্যারাইটি হয়? 49-92। হ্যাঁ, 49-92 403টা বোধহয় বীরভূমে হয় না? হ্যাঁ হ্যাঁ। 49-92 কি দাম আছে? 49-92 দাম আছে আপনার 560 টাকা রেডি দাম? রেডির দাম। ওটাও কি মিনি ডালা? মিনি ডালা। আর মোটামুটি এদিকে বন্ডের কেমন দাম আছে ওটার? বন্ডের দাম আছে আপনার, ওইটার দাম আছে 330 থেকে 40 টাকা। মানে ওই 49-92? 92। আর এদিকে জ্যোতি আর পোগরাজের? জ্যোতির দাম আপনার 480 থেকে 510-20 টাকা। মানে বন্ডের দাম জ্যোতি? হ্যাঁ হ্যাঁ। ওকে। আর পোগরাজ? পোগরাজের দাম আছে 300 টাকা, 270 থেকে 300 টাকার মধ্যে। জ্যোতি আলুর বন্ডের দামটা আরেকবার রিপিট করুন, কত বললেন যেন? জ্যোতি আলু আপনার ওইটা 500 বলেছি, 500 না, ওটা 420 থেকে 460 টাকার মধ্যে। তাই বলুন, আমি বলছি 510 টাকা মানে তো না, ভালো না। দাম ছিল, সেই জন্য আমি আবার রিপিট করতে বললাম। 420 থেকে 460 নাকি? হ্যাঁ হ্যাঁ। ওভারঅল আজকে মার্কেট কি কাল যা ছিল, মানে কাল মানে আই মিন শনিবার যা ছিল তার থেকে কি আজকে কম না বেশি? না, মার্কেট আমাদের বেশি নেই, 2-10 টাকা কম আছে, 10 টাকা কমই আছে। আপনাদের আমাদের পোগরাজটা আগে গত শনিবার 510 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ,
400 প্রোগ্রাসটা 410 টাকা বিক্রি, 510 টাকা, আজকে হয়তো 10 টাকা কমেছে। কৃষকদের বন্ড বিক্রি করার প্রবণতা এখন কেমন দেখতে না পাচ্ছেন? না, এখনো শুরু হয়নি কৃষকদের বন্ড বিক্রি করার তো প্রবণতা। তাহলে এই যে 8টা স্টোরে যে ধরুন, আপনাদের তো 8টা স্টোর তাই তো, আপনাদের যে 8টা স্টোরে যে ধরুন আলু যে নিকাশি চলছে, মোটামুটি পার ডে কেমন নিকাশি আছে? বা নিকাশি আজকে খুব খারাপ, নিকাশি খুব খারাপ, এখনো সমস্ত স্টোর খোলেনি। হ্যাঁ, এখনো আপনাদের জেলায় সব স্টোর খোলেনি? সব স্টোর খোলেনি। হ্যাঁ, কটা? এখন খুলেছে 4টে খুলেছে। মানে কোন 4টে খুলেছে আর কোন 4টে বন্ধ রয়েছে বলে খবর আছে, যদি একটু বলেন। আমি বলে দিই, যেগুলো খুলেছে আপনার আরটি কোল্ড স্টোর, যেটা বহরমপুর, হুম। ওইটা খুলেছে। ওকে। আপনার বেলডাঙ্গা কোল্ড স্টোর, যেটা নন্দন কোল্ড স্টোর, ওটা খুলেছে। হুম। আর খুলেছে আপনার কান্দি আশীর্বাদ কোল্ড স্টোর, হুম। ডাকবাংলা খাজা বাবা কোল্ড স্টোর। এই 4টে খুলেছে। 4টে খুলেছে। আর কোন 4টে তাহলে খোলেনি? এখনো খোলেনি আপনার ডোমকল কোল্ড স্টোর, হুম। আপনার কান্দি লক্ষ্মী কোল্ড স্টোর, হুম। খোলেনি আপনার ডাকবাংলা আফ্রিকা কোল্ড স্টোর, ডাকবাংলা সমবায় কোল্ড স্টোর। ও আফ্রিকা কোল্ড স্টোরে আমরা গেছিলাম, ওই কোল্ড স্টোরের যিনি মালিক দাদা রয়েছেন হ্যাঁ হ্যাঁ তিনি আমাদের সঙ্গে দেখা করলেন সেবারে, আমরা সব অনেকজন ছিলাম, কালীপদ বাবু, বিনীত বাবু, হ্যাঁ। বিভাস বাবু সব গেছিলাম। ওই স্টোরটা এখনো তাহলে খোলেনি নাকি? না না না, এখনো খোলেনি। এখনো ওই স্টোরগুলো না খোলার কারণ কি? যেখানে উত্তরপ্রদেশে স্টোর খুলছে আস্তে আস্তে, বা উত্তরবঙ্গেও প্রায় অনেক স্টোর খুলে গেছে, সেখানে আপনাদের ওখানে এখনো স্টোর খোলেনি কেন? ঘটনা হচ্ছে এখনো মালদার কিছু দাম আলু চলে আসছে আমাদের এখানে। হুম। তারপরে ম্যাক্সিমামটা এই স্টোরগুলো তো পোগরাজ আলু আছে, পোগরাজ আলুর চাহিদা সেভাবে শুরু হয়নি এখনো। ও, ওই কারণের জন্য এখনো স্টোর খোলেনি। স্টোর খোলেনি। আচ্ছা, কতদিনে খুলবে মনে হচ্ছে ওই স্টোরগুলো? স্টোরগুলো এখনো 10 দিন মোটামুটি ধরুন হয়ে যাবে। এখনো 10 দিন বাদে খুলবে? আর আপনাদের লোকাল যে ডাম্প, সেই ডাম্প আলু আছে নাকি? লোকাল ডাম্প আলু? লোকাল ডাম্প আলু খুব অল্প, না থাকার মতো আচ্ছা। আছে, একদম শেষ হয়ে যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখনো আছে। বৃষ্টি তো হচ্ছে, বা বৃষ্টি হলে আলুর জন্য তো মনে হচ্ছে একটু পজিটিভ হবে মনে হয় নাকি? হ্যাঁ, হতে পারে, সেটা হতে পারে। সবজি কি নষ্ট হচ্ছে। সবজি নষ্ট হ্যাঁ। হওয়া মানে তো ধরুন আলুর তাতে একটা হয়তো যেভাবে চাহিদা। এভাবে দামটা কমে যাচ্ছে, এভাবে কমে না গিয়ে একটা স্থিতিশীল হতে পারে বা কোনো সময় বাড়তেও পারে। বাহ। মানে আর এবছরে তো আমি যেটুকু শুনলাম যে এবছরে যদি সবকিছু ঠিকঠাক থাকে নাকি, আবহাওয়া মানে যদি সাথ দেয় তাহলে হয়তো বর্ষাটা এবছর ভালো হতে পারে। হ্যাঁ, বর্ষা ভালো হবে এরকমই আবহাওয়া দপ্তর থেকে খবর আছে। কারণ আমি আজকেই একটা নিউজ চ্যানেলে দেখছিলাম যে উত্তরবঙ্গে নাকি প্রায় 8 দিন আগে বর্ষা ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি তাহলে কি বার্তা দেবেন মানুষকে যাদের হাতে আলু রয়েছে তাদেরকে? হ্যাঁ, আলু তো ম্যাক্সিমামটা চাষির হাতে বা কিছু ব্যবসায়ীর হাতে আছে। হুম। তো বলবো আলুটা বিক্রি করাই ভালো, স্টক না রেখে মানে না দেখে বিক্রি করাই ভালো, মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাই ভালো, এটুকুই বলবো। এখন কোথায় কোথায় অর্ডার যাচ্ছে? অর্ডার কোথায় কোথায় এখন আছে? অর্ডার বলতে ঝাড়খণ্ড বা বিহার কোনো অর্ডার সেরকম নেই, হ্যাঁ। অল্প অর্ডার, হ্যাঁ। লোকালেই বিক্রি হচ্ছে। ঝাড়খণ্ড অর্ডার কি একদমই নেই? আছে, তাই নেই যে যে পরিমাণ আলুটা আমাদের বেরিয়ে যায় ঝাড়খণ্ডের দিকে, সেই পরিমাণে অর্ডার এখনো নেই। ও। হ্যাঁ, খুব কম অর্ডার। যদি বেশি অর্ডার থাকতো তাহলে স্টোরগুলো খুলে যেত। আর আমাদের এই কলকাতা সাইডে আলু আসছে নাকি এখন? না না না, এখন তো কলকাতা সাইডে যাবে না। কোনো ভ্যারাইটির আলুই আসছে না? না না, এখন যাবে না। আচ্ছা, এই যে ধরুন আপনাদের মানে এই মুহূর্তে ধরুন আলুর যা সিচুয়েশন, তাতে মোটামুটি কতটা উচিত যে রাজ্য সরকারের আলু কেনা, যদিও হবে কিনা জানি না, কিন্তু এই বিষয়টা কতটা মানে দৃষ্টিপাত করা উচিত বলে আপনার মনে হয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি ম্যাক্সিমাম আলুটা যেহেতু চাষির হাতে, তো চাষির খানিকটা আর্থিক উন্নতি করার জন্য একটা ব্যাপক পরিমাণ আলু সরকারের কেনা উচিত। যেমন ধরুন মানে লোডিং টাইমটাতে যেমন 400 টাকা, 450 টাকা প্যাকেট যে দামে কেনার কথা ছিল কিন্তু কেনেনি, এবারে কি কেনা উচিত বলে মনে হয়? না, অবশ্যই কেনা উচিত। জানি না সরকার কি করবে। হ্যাঁ, তবে অবশ্যই কেনা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তো তাহলে দেখা যাক কি মার্কেটটা কিরকম কি হয় বৃষ্টির। আর যাতে প্রত্যেকে সতর্ক থাকে তার জন্য কি বার্তা দেবেন? মানে সতর্ক বলতে আলু নিয়ে সতর্ক নয়, সতর্ক বলতে এমনি
ওভারঅল যে বৃষ্টি টিষ্টি থেকে বা হ্যাঁ, সবাইকে বলবো যে বৃষ্টি শুরু হলে যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে বা হচ্ছে তাতে নিরাপদ জায়গায় থাকার জন্য সকলকে অনুরোধ করব এবং বৃষ্টির সময়ে বাইরে যতটা পারা যায় না যাওয়াই ভালো, এইটুকুই অনুরোধ। বেশ, থ্যাংক ইউ, ভালো থাকুক, এইটাই চাইবো আমরা। থ্যাংক ইউ আশিস দা, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে, থ্যাংক ইউ। মুর্শিদাবাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।